এই যে কেডা আপনি? মায়া না? জি, আপনি কেডা? আমি অপরিচিত কারোর লগে কথা কইলাম। অপরিচিত না, বড়দের বিয়া তো, আপনি ওগ্রাম। বড় ভাইয়ের বিয়া করাইবে আর বাড়ি চিনেন না? ওই রকম না বিষয়টা আসলে। আপা এই ছেলে, তোমাদের বাড়ি কই? আমার বাড়ি পলাশপুর। তোমার আব্বার নাম কি? শেখ রহমতুল্লাহ। আরে কি বলতেছো, তুমি রহমত ভাইয়ের ছেলে? আরে তুমি আমাদের নতুন করে আগে বলবা না? আসো ভিতরে আসো, বাইরে তো। আজকে না যাই, অন্য একটা কামে ছিলাম তো, কামটা সেরে বাইতে যেতে কিন্তু বুঝছি রহমত ভাই তোমাকে খোঁজ খবর দেওয়ার জন্য পাঠাইছে। ফটক যেমন হয়েছে তেমন। ফটোগ্রাফ অনেক সময় সবকিছু বাড়ায় আর আবার দুই পক্ষের কাছেই বলে মিথ্যা কথা। আজকেও কি ভাইয়ের বিয়ার খোঁজ করতে আসছেন? না 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 না, এই রাস্তা দিয়ে যাইতেছিলাম তো, ভাবলাম সবার লোক একটু দেখা করে যাই। ও আচ্ছা, তাহলে এক কাজ করেন, ভাইয়ের বিয়া বাদ দিয়া নিজেই বিয়ে করে ফেলো। জি ঠিকই বলছেন, দুই ভাই আর দুই বোনের একসাথে এক বাড়িতেই বিয়ে হলো, বিষয়টা কিন্তু চমৎকার। তলে তলে এত কিছু ভাবে রাখছেন আপনারা, এত কিছু যে ভাবছেন, মানে কি মেয়ের পারমিশন নিছেন? পারমিশন তো নিতে চাই, তো পারমিশন নিতে হলে কথা কইতে হইব না। আমি অপরিচিত কারোর সাথে কথা বলি না। 2 দিন পরে যে বাইতে বন্ধে দিবেন, এই বাড়ির লোক আবার অপরিচিত হয় কেন? হ্যালো, মায়া কি করেন? কে? আমি রায়হান। তুমি নাম্বার কোন থেকে পেলে? যে মানুষটা মনের ভিতর থাকে সেই মানুষটার নাম্বার পাওয়া খুব কঠিন কিছু। আমি তো আপনার কথা কিছু বুঝতে পারতেছি না। আপনারা তাড়াতাড়ি মূল কাজটা শুরু করেন। শুরু করতেছি, তার আগে কিছু খেয়ে নেন। আপনারা অনেক দূর থেকে আসছেন, এত দূর থেকে আসছে যেহেতু বুঝতেই পারছেন, আয়োজনটা একটু ভালো মতো করলেই পারতেন। ভাইজান আয়োজন সব ঠিকঠাকই আছে, এখন তুই ভালো মতো বসতেই দিতে পারলেন না। বাদ দে, তাড়াতাড়ি নিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর। তুই এখন এখানে বসে আছিস কেন? তাড়াতাড়ি বাইরে 100 চেয়ার বসানোর ব্যবস্থা কর, আর রহিম বাবুর সাথে খবর দে। তারে বলবি 2টা আস্ত খাসি সাজায় এখানে রেডি করতে। সাদেক বুয়া কোনো সময় মেহমানদারিতে কার্পণ্য করে না। যা সবাই বুঝাই দে। আমার কিছু লাগবে না। না না, তাদের আচার আপ্যায়ন খারাপ, তাদের সাথে আমি সম্পর্ক করতে পারে না। সমাজ আমার একটা মান সম্মান। সমাজে খালি ওনার মান সম্মান, সমাজে আমাদেরও যথেষ্ট মান সম্মান আছে, ঠিক আছে? মেয়ের বাপ দেখা কিছু বলতেছি না। আপনার মতন লোকের পরিবারে তো এই সাদেক বুয়া বাইসা থাকছে, তার মেরে পাঠান। মেয়ের ভবিষ্যতের কথা কিছু ভাবছেন? আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে আপনারা তো মাথা ব্যথা কিসের জন্য? সাদেক ভুইয়ার মেয়ের ভবিষ্যতের ভাবনা সাদেক ভুইয়ার নিজের। আগামী 7 দিনের মধ্যে সাদেক ভুইয়া তার মেয়ের বিবাহ। আমার আব্বার রাগটা একটু বেশি, কিন্তু তোমার আব্বাই কামটা কেমন করে করলো? তোমার আব্বা যেসব পাগলামি করলে পাগলামি কিন্তু কোনো মানে হয় না। শুনেন, আমার আব্বারে নিয়ে কোনো উল্টাপাল্টা কথা আমি শুনি। আপনার সাথে আমার কথা হেমেছি, আর কথা হবে না। তুই যাই, আমার কোনো কথা নাই। কথা হেমেছিস। রায়হান, মায়েদের তো বিয়ে হয়ে গেছে, বড় বোনের বিয়ে তো হয়েছে, শুনলাম চাচা নাকি মায়েরও বিয়ে দিয়ে দিছে। আমি যেটা শুনছি সেটা কি সত্য? একটাবার আমার কথা মাথায় এলো না, তুমি কি লেগে বিয়েটা করতে গেলে? আমার বিয়ে হয় নাই তো, তুমি ভুল শুনছো। তুমি চলো না, চলো যাবো না। আমি আমার যত্ন রাখুন, তোমাদের চলো না। তাই তো না, কেউ দেখেনি। তোর বাপ কই? মার মেরে বাড়ি থেকে তুলে নিয়ে আসবে। তোর মতো কুলাঙ্গার ছেলে বাড়িতে থাকার চাইতে না থাকাও ভালো। সেই বাড়ি থেকে এই রহমতুল্লাহরে অপমান করে বাইর করে দেয়, তুই সেই বাড়ির দিকে কিভাবে থাকবি? তুই এইভাবে আমারে অপমান করলি। আমি আপনার অপমান করি নাই, নিজের দোষ অপমান করছি। আজকে আমি একদম নাজমুল, ওরে নিয়ে যাতো। মেয়ের বাপ বলতেছে ছেলে মেয়েকে বাড়ি থেকে নিয়ে গেছে, আর ছেলের বাপ বলতেছে মেয়ে ছেলেরে পুষলাইয়া বাড়ি থেকে নিয়ে গেছে। আপনাকে দুই পরিবার হইতো সম্মান হানি হইতেছে। ফাজিল একটা পরিবার। ভাই আমি ফাজিল, তুমি ফাজিল মিয়া। মুখ সামলায় কথা বলতে হবে। তুমি মুখ সামলায় কথা বলবা। আরে আপনারা কি শুরু করতে? পোলাপানের বিচার করতে সাথে হে আপনাকে বিচার করানো লাগবে। পোলাপান একটা ভুল করছে, এইটা সমাধান কিভাবে করা যায় সেইটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করি। চাচা, আমি একই কথা মানি না। আমি মায়ের ভালোবাসি। ভাই কিসের ভালোবাসি? আরে আপনি থামেন তো, ছেলে কি কইছে এটা তো শুনলাম। ওই মানে মায়ের কথাটা শুন। মা মায়া, তুমি কও তো ঘটনাটা কি করছে? তুমি এখানে বেটা দেখা করে খবর, তার পুলিশটা করে খবর দিতে হবে। মেয়েটার মাথার ডাক বসে একটা টিউমার দিচ্ছে। অনেক বড় হয়ে গেছে টিউবারটা, এটার অপারেশন। আমার মায়া, মায়ার সব শেষ হয়ে গেল। তোমার আব্বার লগে তোমার সবকিছু ঠিক হয়ে গেছে। চাষা এগুলো বিক্রি করো। তোমার যে রেকর্ড আছে না, এটা নিয়ে আমি বিদেশে অনেক বন্ধু আছে, অনেক বিদেশে ডাক্তারে দেখেছি। বিদেশি ডাক্তার তোমার রিপোর্ট দেখে কি বলছে? শরীর দুর্বল,
আমরা তো এই জায়গায় রাখুন বুঝছো को जमाने में जब वफा निकला मैं ढूंढने को जमाने में जब